সাধন করব। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম কইতে হয় সর্বজগৎ উদ্ধার। নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই। যে কারণে চৈতন্য মহাপ্রভু একটা প্রেমের তরণী ভাসালেন, একটা নৌকো ভাসিয়েছেন, আর যে নৌকোতে সবাইকে ডাক দিচ্ছে, বলে কে যাবি তোরা ভব সিন্ধু পারে, ওরে ভব সিন্ধু আপনি যমুনার ঘাটে নে কর্ণধার, নে কর্ণধার। আজ আমার গৌর সুন্দর একটি প্রেমের নৌকো ভাসিয়েছেন বাবা, আর সবাইকে ডাক দিচ্ছে তোরা যাবি আয়। অর্থাৎ যে নৌকোতে পারাপার হলে কোনো পয়সা করি লাগবে না বাবা, বিনে পয়সায় পারাপার হয়ে যাবে, তাই না? তাই আজকের আমার গৌর সুন্দর সকল পারিষদ বর্গ সঙ্গে করে নিয়ে তিনি সুরধ্বনি গঙ্গার তীরে খেলা করছে। দেখো সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই মিলে করতালি দিয়ে রাধে রাধে। সুরধনির কিনারা সোনার নপুর দিয়া হরি বল। ওরে নাচেন আমার গৌরাঙ্গরা। দেখো সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারা সোনার নপুর দিয়া নাচেন আমার গৌরাঙ্গরা। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর করি, ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলা হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যান। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া নাচেন আমার গৌরাঙ্গরা। নদীয়ার পথে পথে চলে গৌর গরি, খোল করতালে গোড়া সঙ্গে করি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল বড় তালে গোরা সঙ্গে করি। নদীয়ার পথে পথে চলে গৌর গরি, খোল করতালে গোড়া সঙ্গে করি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল বড় তালে গোরা সঙ্গে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যান। দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। রাধে
হরে কৃষ্ণ 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 করে গরি হরে রাম 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 করে গরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে গরে হরে রাম 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 করে গরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি গরে ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি গরে ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ওগো আর নয়নে প্রভু ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় দেখো আর নয়নে প্রভু ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় আহা সুরধনের কিনারা সোনার নপুর দিয়া পা ও দেখো নাছে আমার গৌরাঙ্গরা সুরধনের কিনারা সোনার নপুর দিয়া নাচেন আমার গৌরাঙ্গরা নাছে আমার গৌরাঙ্গরায় নাছে আমার গৌরাঙ্গরায় ওরে নাচে আমার গৌরাঙ্গরা ওরে নাচেন আমার গৌরাঙ্গরা নিতাই গৌর হরি বল গৌরাঙ্গরা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ অনাদির আদি আমার ভগবান চতুরের শিরামণি আমার কৃষ্ণ দয়াময় তিনি আজকে বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছে। আজ আমরা যে লীলা আস্বাদন করব সেটি হলো শ্রীমতী রাধারানীর বাসর সজ্জা। তো দেখুন বাবা, সুন্দর করে কিন্তু আজকের আমার গৌরকরী এসেছে, কিংবা আমার মহাপ্রভু এসেছে, আমার নিত্যানন্দ প্রভু এসেছে, তাই আজকের কত সুন্দর করে বাসর সাজানো হয়েছে। ঠিক এমনিভাবে কিন্তু একদিন রাধারানীও বাসর সাজিয়েছিল। আমা বাসর সাজিয়ে সবাইকে বলেছিল কি, ওগো মনে চাই প্রাণে চাই, দেখো দিলে চাই যারে, ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সবাই মিলে একটু করতালি দিয়ে রাধে রাধে। ওগো মনে চাই প্রাণে চাই, ওগো মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাতে আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাতে আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, আহা বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। ওগো যৌবন বসন্ত এমন থাকতে চাই না ঘরে, যৌবন বসন্ত আমার থাকতে যায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ জোয়া চন্দন ছিটাইয়া দাও ধরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারি ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারি ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিবে কো পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, ও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। দেখো মনে চাই প্রাণে চাই, ওগো মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানি তোমরা কুঞ্জ কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার গৌর হরি বল, হরি বল। আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো ওরে আজ আমার প্রাণনাথ আসিতে পারে। চতুরীর চূড়ামণি কৃষ্ণ দয়াময় তিনি আজকের বৃন্দাবনে ভাবে বিভোর হয়েছে। জয়গুরু, রাস্তার উপরে ভক্তমণ্ডলীদের বলছি খুব সাবধানে প্রসাদ সেবা করবেন, কেউ চলে যাবেন না, সবাই প্রসাদের ব্যবস্থা রয়েছে, মেন রাস্তার উপরে প্রসাদের ব্যবস্থা রয়েছে, খুব সাবধানে বসবেন। আর দু সাইড বন্ধ রয়েছে, কেউ দাদা ভাইরা একটু দাঁড়িয়ে যাবেন, ভক্তমণ্ডলীদের এখন অসুবিধা হবে, এখন যানবাহন চলাচল করবেন না। যে রাধে বল। আজ আমার ভগবান চতুরী চূড়ামণি কৃষ্ণ দয়াময় তিনি আজকের বৃন্দাবনে লীলা করছেন কেমন ভাবে। তো আজকের ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিদিনের মতো আজও সকল শাখাদের নিয়ে তিনি বনে গেলেন। বাবা বনে গিয়ে তিনি বনখেলা খেলছেন, আর একদিকে শ্রীমতী রাধারানী তিনি আজকের জল ভরণের জন্য যমুনার তীরে যাবেন। আর সকল সখীদের কাছে বলছে, সখীরে চল আমরা সবাই মিলে জল ভরণে যাই। তো জল আনার ছল করে আজ আমার রাধারানী যাচ্ছে যমুনার বক্ষে। কেন জানো মা? মনে মনে বাসনা করেছে আমি কতক্ষণে আমার প্রাণ গোবিন্দকে দর্শন করব। একদিকে রাধারানী ভাবছে আমি কেমন করে প্রাণ গোবিন্দকে দর্শন করব, আর একদিকে আমার কৃষ্ণ ভগবান মনে মনে চিন্তা করছে আমি কতক্ষণে আমার রাধারানীকে দর্শন করব। দর্শন করব, রাধারানী ভাবছি কখন আমার গোবিন্দকে দেখতে পাবো, আর গোবিন্দ ভাবছি কখন আমার রাধারানীকে দেখতে পাবো। ঠিক মতো সময় আজ আমার গোবিন্দ মুরলী ধ্বনি করছে, আর একদিকে শ্রীমতী রাধারানী সকল সখীদের নিয়ে তিনি আছে যাচ্ছে যমুনার জল ভরণে। কিন্তু যাচ্ছে আর বদনে কি বলছে জানো? সখীরে আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব আমি বৃন্দা বনে বনে। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি, যাব আমি বৃন্দা বনে বনে। আহা প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি, যাব আমি বৃন্দা বনে বনে। আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি, যাব আমি বৃন্দা বনে বনে। প্রেমের ভিখারি মুখে ভরি ভরি বলে, দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, মুখে ভরি ভরি বলে,
আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাবো আমি বৃন্দাবনে বনে। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাবো আমি বৃন্দাবনে বনে। প্রেমের ভিখারি। কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য রাধারানী ভিখারি। আজ আমার রাধারানী বলছে, সারি সখী আমি কতক্ষণে আমার প্রাণ গোবিন্দকে দর্শন করব। বলতে বলতে আর এদিকে আমার গোবিন্দ করেছে কি, তিনি আজকের কদম্বের মূলে খেলান দিয়ে তিনি আজকের মুরলী বাজাচ্ছে। তাই মতো সময় রাধারানী দেখতে পেল প্রাণ গোবিন্দকে, আর গোবিন্দ দেখতে পেল আমার শ্রীমতী রাধারানীকে। ওমা যেই না দেখা হয়েছে নয়নে নয়ন পড়লো, আর এমতো সময় আমার গোবিন্দ করলো কি, ইশারা করিল, ইশারা করিল, ইশারা করিল, ইশারা করিল, নয়নে নয়নে দিয়া ইশারা করিল, নয়নে নয়ন দিয়া ইশারা করিল। আজ আমার গোবিন্দ ইশারা করলেন কেমন ভাবে না, আজকের গোবিন্দ রাধারানীকে যখন ইশারা করছে বাবা, মহাজন এক পাশে কলম দিয়ে বললেন, ইশারাটা কেমন করে করলো জানো? বলে শিরা পরশিয়া বচনেরই ছলে, রিছিয়া বচনের চলে। ওগো শিরা পরশিয়া আমরি বচনেরই ছলে, ওরি শির পরশিয়া বচনের চলে। ইঙ্গিত করে তাগে আমার ইঙ্গিত করিল তাহে, জানায়ে দিল গো, জানাই দিল গো, জানায়ে দিল গো, জানাই দিল গো। নিশীতে আজ কুঞ্জে যাবি, জানায়ে দিল গো, নিশীতে আজ কুঞ্জে যাবি, জানাই দিল গো। আজ আমার প্রাণ গোবিন্দ ইশারা করে শ্রীমতী রাধারানীকে জানাইয়ে দিল, রাধে গো আজ আমি তোমার কুঞ্জে আসবো, তুমি সুন্দর করে একটি কুঞ্জ সাজাও। কুঞ্জ সাজাও। কিন্তু রাধারানী কেমন বোকা দেখো, সে কিন্তু আমার গোবিন্দের ইশারাটা না বুঝতে পেরে সকল সখীদের বলছে, এই ললিতা, এই বিশাখা, শোন শোন, আমি আমার প্রাণ গোবিন্দের দর্শন পেয়েছি। বাহ, এ তো খুব ভালো কথা, গোবিন্দের দর্শন পেয়েছো? তাহা গো রাধে, গোবিন্দ তোমায় কিছু বলেছে? আরে সখী, আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ বধূ আমায় কিছু বললো, কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না। সে কি রাধে, তোমার মনের মানুষ, তোমার নিজের লোক, হ্যাঁ, সে তোমায় কিছু বললো, তুমি বুঝতে পারলে না? বলে না রে, আমি কিছুই বুঝতে পারলাম না। জানিস, আমায় ইশারা করলো, শিরা পরশিয়া বচনেরই ছলে ইঙ্গিত করিল তাই। ওমা সকল সখীরা তখন বলছে, রাধে গো, শির শব্দে তো মাথা, আর মাথায় আছে এই মস্তকে আছে কেশ, আর কেশ স্পর্শ করে যখন গোবিন্দ ইশারা করেছে, তাহলে শোনো রাধে, বৃন্দাবনে আসে কেশর কুঞ্জ, আজ নিশীতে তোমার প্রাণ গোবিন্দ তোমার কুঞ্জে আসবে, কুঞ্জে আসবে। তাই রাধে গো, তাই তোমাকে সুন্দর করে একটি কুঞ্জ সাজাতে বলেছে, কুঞ্জ সাজাতে বলে। ও আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে, তাই আমাকে কুঞ্জ সাজাতে বলেছে। বেশ বেশ, এ তো খুব ভালো কথা। আই সখী, আর আমি যমুনায় জল আনতে যাব না। সে কি রাধে, আরে জল যদি না নিয়ে যাও, তোমার দুর্জয় শাশুড়ি ননদি তোমায় গালমন্দ দেবে, তোমায় বকা দেবে, তুমি জল ভর্তি করে তবেই বাড়ি ফিরবে। তো দেখুন বাবা, এখানে আমার রাধারানী কিন্তু জল ভর্তি করেছিল, কিন্তু কেমন ভাবে যমুনার থেকে জল ভরেনি। তাহলে জলটা ভরলো কেমন করে? বলে নয়নে জলে কুম্ভ ভরে আনিল, ওরি নয়ন জলে কুম্ভ ভরিয়া নিল। দেখো নয়নে জলে কুম্ভ ভরে আনিল, নয়ন জলে কুম্ভ
ভরিয়া নিল। হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে কুম্ভ ভরে আনিল। আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ওয়া কৃষ্ণ কৃপা করো বলে ওরে নয়ন কৃষ্ণ জলে কুম্ভ ভরিয়া তাই গৌর হরি বল হরি বল। নয়ন জলে কুম্ভ ভরিয়া নিল। ওগো নয়ন জলে কুম্ভ ভরিয়া নিল। শ্রীমতী রাধারানী জল ভর্তি করে এনেছে, তবে কেমন ভাবে নয়ন জলে কুম্ভটা ভরে গেল। কেন জানো? হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে শ্রীমতী রাধারানী জল ভর্তি করেছিলেন। এ জগতে কৃষ্ণ বলে কাঁদার মতো কজন আছে বাবা? সংসারে দুঃখ পেলে আমরা কাঁদি, ছেলে মেয়ের কাছ থেকে আমরা দুঃখ পেলে কাঁদি, সংসার থেকে জ্বালা যন্ত্রণা পেলে আমরা কাঁদি, কিন্তু ভগবানের জন্য, ভগবানের চরণ পাওয়ার জন্য আমরা কজনে কাঁদি বাবা? কিন্তু আমার শ্রীমতী রাধারানী হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তিনি জল পরিপূর্ণ করেছিলেন। কেন জানো? কৃষ্ণ নামে আমার আখি দুটি ঝরে গো, আমি মরণে যেন তারি পাই, আমি পাই গো মরণে যেন তারি পাই। নিতাই গৌর হরি বল হরি বল। আখি দুটি ঝরে গো, মরণে যেন তার পা, আমি পাই গো মরণে যেন তার পা। ওগো কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া, আখি জলে পুরা ভাষা আয়, মরণে যেন তারি পাই, আমি পাই গো মরণে যেন তারি পাই। ওগো কৃষ্ণ নামে আমার আখি দুটি ঝরে গো, মরণে যেন তার পা, আমি পাই গো মরণে যেন তার পা। সখীরে কত যুগ ধরিয়া বিরহ সহিয়া কলঙ্কিনী হয়েছি তারে মন দিয়া, কত যুগ ধরিয়া বিরহ ওরে সহিয়া সখী কলঙ্কিনী হয়েছি তারে মন দিয়া। ওরে কত যুগ ধরিয়া বিরহ সহিয়া কলঙ্কিনী হয়েছি তারে মন দিয়া, কত যুগ ধরিয়া বিরহ সহিয়া কলঙ্কিনী হয়েছি তারে মন দিয়া। লাগে লাগে সে কালি মুছাতে আমি চাই, আয় মরণে যেন তারে পাই, আমি পাই গো মরণে যেন তারে পাই। ওগো কৃষ্ণ নামে আখি দুটি ঝরি গো, মরণে যেন তার পাই, আমি পাই গো মরণে যেন তার পাই। ওরে সখী কত যুগ অপেক্ষা করেছি, কত কেঁদেছি, কত সেদেছি, তবে আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়েছি। এই জগতে যদি কেউ আমাকে কলঙ্কিনী বলে ডাকে
তাতে হয়তো আমার রাগ হবে, অভিমান হবে, কিন্তু কেউ যদি আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তাতে কোনো অভিমান নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কেন? কৃষ্ণ ছাড়া আমার জীবন অন্ধকার। তাই যদি কেউ আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তাতে আমার কোনো দুঃখ নাই। আহা, তাই কি বলছি? মরমের বাঁশরি শুনি দিবানিসি, কেন সে বোঝে না তারে ভালোবাসি। মরমের বাঁশরি শুনি দিবানিশি, কেন সে বোঝে না তারে ভালোবাসি। দাগে দাগ মরণের বাঁশরি শুনি দিবানিশি, কেন সে বোঝে না তারে ভালোবাসি। মরমের বাঁশরি শুনি বাবা। দিবানিশি, রাধে রাধে। কেন সে বোঝে না তারে ভালোবাসি। ওরে তারি প্রেমে পুরতে হলাম ছাই, মরণে যেন তারে পাই, আমি পাই গো মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে আমার আঁকি দুটি ধরে গো, মরণে যেন তার পাই, আমি পাই গো মরণে যেন তার পাই। ওরে কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া, কবয় আখি জলে বুকটা ভাষা, মরণে যেন তারে পাই, আমি পাই গো মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে আমার আখি দুটি ঝরে গো, ওরে মরণে যেন নিতাই গো হরি বল হরি বল। আমি পাই গো মরণে যেন তার পাই, আমি পাই গো মরণে যেন তারে পাই। আজ আমার শ্রীমতী রাধারানী বলছে, সত্যি আমার মনের বাসনা পূর্ণ পেয়েছি, আমি আমার গোবিন্দকে দর্শন করতে পেরেছি। চল চল সখী, আর আমি যমুনায় জল আনতে যাব না, আমি বাড়ি ফিরে যাব। কেন জানিস? আজ আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে। আমার কত না ভাগ্য, আমার কত জন্মের পুণ্যের ফল। হ্যাঁ গো মা, এক পুণ্যের ফলে আমরা গোবিন্দের প্রসাদ কিংবা গোবিন্দের চরণ পাওয়া হয় না। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, বহু কষ্টে পেলাম মানব দুর্লভ জনম। এই সাধের জনমটা পেয়েছি বাবা, তাকে শুধু খেয়ে পড়ে ঘুমানোর জন্য নয়। বলে যে যাহার কর্মফলে ভুবন জীব মোহিতলে। কর্মটা যদি আমাদের ভালো হয় বাবা, আমরা ফলটাও ভালো পাবো। আজকের এত সুন্দর ব্যবস্থা, একদিকে নাম সেবা, একদিকে প্রসাদ সেবা, কত সুন্দর ব্যবস্থা বাবা। তাই আজকের শ্রীমতী রাধারানী বলছে, সখীরে এক জনমের পুণ্যের ফলে তো আর গোবিন্দের চরণ পাওয়া যায় না। আমার কত শত জনমের পুণ্যের ফলে আজ আমার গোবিন্দ কুঞ্জে আসবে। আজ আমার কত সৌভাগ্য, আজ আমি প্রাণ ভরে আমার গোবিন্দের চরণ সেবা করব। হ্যাঁ, আজকে শ্রীমতী রাধারানী করেছে কি না, সকল সখীদের বলছে, আই সখী আমি তো আমার গোবিন্দ আসবে, তার জন্য কুঞ্জ সাজাবো, তোর একটা কাজ কর, কিছু পুষ্প চয়ন করে নিয়ে। তা সকল সখীরা করেছে কি, রাধারানীর কথা মতো তারা আজকে চলেছে কোথায়? তারা ফুল তুলিতে যায়, ফুল তুলিতে যায়, তারা ফুল তুলিতে যায়, তারা ফুল তুলিতে যায়, কেশর কুঞ্জ সাজাইবে ফুল তুলিতে যায়, হরি কেশর কুঞ্জ সাজাইবে ফুল তুলিতে যায়। সকল সখীরা যখন পুষ্প চয়ন করার জন্য যাচ্ছে বাবা,
পেছন থেকে ডাক দিল শ্রীমতী রাধারানী, আই ললিতা, আই বিশাখা, একটু দাঁড়িয়ে যাব না? বলে কেন? আমরা দাঁড়াবো কেন? বলে শোন সখী, তোরা পুষ্প চয়ন করতে যাচ্ছিস যা, তবে আমার একটা কথা শুনে যা, তোরা যেন ফোটা ফুল আনিস না, ওরে ফোটা ফুলি আনিস না, যেন ফোটা ফুল আনিস না, ফোটা ফুলি আনিস না, ওরে ফুল আনবি তোরা, ফোটা ফুল আনিস না, ওরে কলি ফুলি আনবি তোরা, ফোটা ফুলি আনিস না। বলি রাধে, তোমার মাথাটা খারাপ হয়েছে। আচ্ছা বলুন তো মায়েরা, আজকের এখানে গৌর সেবা করছে, কৃষ্ণ সেবা করছে, রাধা গোবিন্দের সেবা করছে, এখানে কি ফোটা ফুল লেগেছে না কড়ি ফুল লেগেছে? ফোটা ফুল দিয়ে সেবা করছে, তো সুন্দর সুন্দর ফুল দিয়ে সেবা করছে। কিন্তু রাধারানী বলছে সখী, তোরা কড়ি কড়ি ফুল আনবি, ফোটা ফুল আনবি না। হ্যাঁ, সকল সখীরা বলছে রাধে তোমার মাথা খারাপ হয়েছে। আমরা জানি ভগবানের সেবা করতে গেলে সুন্দর সুন্দর ফোটা ফোটা ফুল দরকার হয়, আর তুমি বলছো কড়ি ফুল আনতে? বলে হ্যাঁ রে সখী, কেন জানিস? তার জন্য কারণ আছে। কারণটা কি? আচ্ছা বল তো সখী, আমার গোবিন্দ আসবে কখন? না সেই সন্ধ্যাবেলা। আচ্ছা গোবিন্দ যদি সন্ধ্যাবেলা আসে, তাহলে ফুলগুলো তোরা সকালবেলা আনবি, তাহলে সকালবেলা যদি ফোটা ফুলগুলো আনিস, ওই আমার গোবিন্দ যখন সন্ধ্যাবেলা আসবে তখন ফুলগুলো কি হবে? দলিত মথিত হয়ে শুকনো হয়ে যাবে। ওরে ললিতা রে, ললিতা রে, ওই শুকনো ফুলে দিয়ে কি আমার গোবিন্দের চরণ সেবা হয়? সেবা আমায়রা শুকনো ফুল দিয়ে কি আর গোবিন্দের চরণ সেবা হয়? রাধারানীর প্রেমটা দেখুন। বলে সখী রে, ওই শুকনো শুকনো ফুল দিয়ে আমি আমার গোবিন্দের চরণ সেবা করব না, তোরা কড়ি কড়ি ফুল আনবি, যে ফুলগুলো প্রস্ফুটিত খাবে, সদ্য প্রস্ফুটিত খাবে, আমি সদ্যজাত ফোটা ফুল দিয়ে আমার গোবিন্দের চরণ সেবা করিব। আমার গোবিন্দের চরণ হৃদয় গৌর হরিবল হরিবল, সেবা করিব। আমার গোবিন্দের চরণ আমি সেবা করিব। গোবিন্দের চরণ আমি সেবা করিব। ওই সদ্য ফোটা ফুল দিয়ে আমার গোবিন্দের চরণ সেবা করিব। ওরে সদ্য ফোটা ফুল দিয়ে গোবিন্দের চরণ সেবা করিব। ওই জন্য দেখবেন বাবা, যারা নিত্য সেবা করে তারা কিন্তু সেই ভোর বেলায় উঠে পড়ে। কখন বলুন তো? না সেই যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তর সময়, 3:30 সম থেকে 3টে সম থেকে উঠে পড়ে, যা কিছু কর্মাদি থাকে বাবা সমাপ্ত করে ভগবানের পুষ্প চয়ন করতে বেরিয়ে পড়ে। কেন বলুন তো? বলে যে পুষ্পগুলো ভ্রমর বসবে না, মধু চয়ন করবে না, সেই ফুলগুলো নিয়ে সেই গোবিন্দ চরণে সেবা দেয়। হ্যাঁ কি বাবা, তাই তো? আজ আমার সকল সখীরা বলছে রাধে গো, ওই জন্য তুমি বলে কৃষ্ণ প্রেমের শিরোমণি রাধারানী। আমরা ফুল দিতে কয় জানি, কিন্তু এমন করে যে ফুল চয়ন করতে কয়, এমন করে সত্য ফুল দিয়ে তুমি তোমার গোবিন্দের চরণ সেবা করবে, সেটা তো জানা ছিল না। বেশ বেশ, তবে আমি যাই, আমরা সবাই মিলে পুষ্প চয়ন করেও আনবো। অর্থাৎ রাধে গো, তুমি চিন্তা করো না, আমরা সুন্দর সুন্দর ফোটা ফোটা ফুল আনবো। তাই আজকের আমার শ্রীমতী রাধারানীর কথা মতো সকল সখীরা পুষ্প চয়ন করতে যাচ্ছে, আর বদনে বলতে বলতে চাচ্ছে কি, একবার রাধা রাধা বলো বলো, ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, সবাই মিলে একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন রাধে রাধে যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ও ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোধা ও ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। একবার রাধা রাধা একবার রাধা 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 বলো করে মন যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা রাধা বলো করে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে সবাই মিলে করতালি দিয়ে রাধে। বাবা হরি বল। দেখো বৃন্দাবনের তরুলতা তারাও বলে রাধে ও রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধে রাধা। ও বৃন্দাবনের তরুলতা তারাও বলে রাধে ও রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধে রাধা। একবার রাধা রাধা একবার রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা তারাও বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধা। আর বৃন্দাবনের তরুলতা তারাও বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধে রাধা। একবার রাধা রাধা একবার রাধা একবার রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা রাধা বলো রে মন নিতাই যদি যাবি হরি বল, হরি বল। বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি। প্রসাদের ব্যবস্থা আছে, একটু জোর করে বলতে হবে। হ্যাঁ হরি বল হরি বল। যারা বলছে না যেন তাদের কর্ণগোচর হয়ে যায়। বলো রাধা রানী কি, রাধা রানী কি, নিতাই গৌর চাঁদ কি, হরিনাম সংকীর্তন বাসর কি, প্রসাদ পাওয়া হচ্ছে কি, তাতেও জয়। জয় রাধে হরি বল মহামহাপ্রসাদ। তো প্রসাদ সেবন করলে কি হয় বাবা? মানে বৈষ্ণব দর্শনে বহু পূর্ণানি পরশনে পাপ নাশন পাদদাকি সর্বতীর্থানি প্রসাদে পরমং পদ। যে প্রসাদ সেবা করলে আমরা পরম পদ লাভ করতে পারি। হ্যাঁ, তবে একদিন প্রসাদ সেবা করলে হবে না, প্রতিদিন করতে হবে। তাহলে কি করতে হবে তার জন্য? না, বাড়িতে আমাদের যে যে বিগ্রহ আছে তার কাছে প্রসাদ নিবেদন করতে হবে, ভোগ নিবেদন করতে হবে। তা যা কিছু সেবা করেন বাবা ভগবানকে দিয়ে খেতে হয়, না দিয়ে খাওয়া যদি খাই বাবা তাতে কি হয়? চুরি করে খাওয়া হয়, তাই না? গীতাতে বলেছে যে যা কিছু খাও বাবা ভগবানকে নিবেদন করে খাও। যা কিছু বলতে আমরা তোমরা যেটা খাই সেটা নয় বাবা, যেটা ভগবানকে দেওয়া যাবে সব কিছুই দেওয়া যাবে, কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস তো বাদ থেকেছে যেটা ভগবানকে দেওয়া যাবে না। তাহলে সেই বস্তুগুলো তো আমার ভগবানকে দেওয়া যাবে না। তাহলে সেই বস্তুগুলো অর্থাৎ
দ্রব্যাদিগুলো আমার ভগবানকে নিবেদন করার পরে ভোগ দিয়ে প্রসাদ যদি আমরা সেবা করতে পারি, তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে না, আমরা পরম পদ অর্থাৎ গোবিন্দের কৃপা আমরা চরণ আমরা লাভ করতে পারবো না। তাই গৌর করিব। তা দেখুন মা, আজ আমার শ্রীমতী রাধারানীর কথা মতো সকল সখীরা পুষ্প চয়ন করলেন। যাই যুথি মল্লিকা মালতী নানা পুষ্প চয়ন করে রাধারানীর কাছে এসে বলছে, এই রাধে, শোনো রাধে, আমরা নানা রকম পুষ্প চয়ন করে এনেছি, নাও তুমি আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজা। শ্রীমতী রাধারানী করছেন কি, আজকে সুন্দর করে একটি কুঞ্জ সাজাচ্ছে। দেখো ফুলের আছির, ফুলের প্রাচীর, ফুলের আচির, ফুলের পাচির, ফুলের আচির, ফুলের পাচির, ফুলেতে ছাইন দেখো দেখো ফুলের বালিশ, ফুলের বালিশ, ফুলের আলিশ, ফুলের বালিশ, ওগো ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের আলিশ, ফুলের বালিশ, ওগো প্রতি ফুলে ফুল, প্রতি ফুলে ফুল, अरे पोती फूले फूल सा, पोती फूले फूल सा, ওগো ফুলে দিয়ে রাধা সাজাইল, फूल दिए राधा साजाइला, প্রাণ গোবিন্দ আহমনি আসিবে বলে ফুল দিয়ে রাধা সাজাইল, প্রাণ গোবিন্দ আসবে বলে ফুল দিয়ে রাধা সাজাইল, প্রাণ গোবিন্দ আসবে বলে ফুল দিয়ে রাধা সাজাইল, প্রাণ গোবিন্দ আসবে বলে ओ फूल दिए राधा साजाइला, प्राण गोविंद आसिबे परे, फूल दिए राधा साजाइलो। গোলক ব্যক্তি প্রাণ গোবিন্দ চতুরের শিরোমণি কৃষ্ণ আসবে বলে শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজাচ্ছে। কেমন করে? ফুলেরও আচির, ফুলেরও প্রাচীর, ফুলেতে ছাইনু ঘর, ফুলেরও আলিশ, ফুলেরও বালিশ, প্রতি ফুলে ফুল। কারোর স্বামী যদি বাইরে থাকে, চেন্নাইতে থাকে, ব্যাঙ্গালোরে থাকে, ফোনে করে জানিয়ে দিয়েছে, মোবাইলে ফোন করে জানিয়ে দিয়েছে, জানো আজকের আমি বাড়ি আসছি। সেই স্ত্রীটা কি করে গো মা? সুন্দর করে রন্ধন করে, আমার স্বামী কতদিন পরে বাড়ি আসছে, সুন্দর করে বিছানা করে, সুন্দর করে ঘর সাজিয়ে রাখে, কতদিন পরে আমার স্বামী আসছে। ঠিক তদ্রূপ রাধারানীও মনে কত আসনাই বাসনা নিয়ে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। কিন্তু মাগো, এদিকে আমার গোবিন্দ হয়েছে কি, তিনি আজকের সকল শাখাদের বলছে, আই শাখাগণ, ওরে সুবল শ্রীদাম দাম বসুদাম মধুমঙ্গল, সন্ধ্যা হতে চলল, চল ভাই ধেনুবৎস নিয়ে আমরা ঘরে ফিরে যাই। সকল শাখাগণ বলছে, চল ভাই, ওরে কানাই ধেনুবৎস নিয়ে আমরা মায়ের কাছে ফিরে যাই। কিন্তু আজকের আমার কানাই বলছে, সখারে নবলক্ষ ধেনুর পাল নিয়ে তোরা আমার মায়ের কাছে ফিরে যা। এই কানাই তুই যাবি না? বলে আমার যেতে একটু দেরি হবে, তোরা একটু এগিয়ে যা, আমি তোদের পেছনে যাচ্ছি। ওমা, শ্রীমতী রাধারানীর কুঞ্জে আসবে বলে আজ আমার গোবিন্দ সখাদেরকে পাঠিয়ে দিল। কিন্তু জানো মা, সখারা বলছে, ভাই কানাই রে, যখন মা বিদায় দিয়েছিল তখন মা কিন্তু একটা কথা বলে দিয়েছিল, শোন ওরে সুবল, আমার কানাইকে তোরা নিয়ে যাচ্ছিস, তোরা আবার আমার কাছে পৌঁছে দিবি। হারে কানাই, তুই যদি ফিরে না যাস, মায়ের কাছে আমরা কি উত্তর দেব ভাই? বলে শোন, মায়ের কাছে গিয়ে বলবি কানাই পেছনে আসছে, আমরা এগিয়ে এসেছি, যা তোরা আমার মায়ের কাছে ফিরে যা। তো সকলে শাখাগণ আজকের মায়ের কাছে ফিরে গেল। আর কানাইয়া চললেন কোথায়? শ্রীমতী রাধারানীর কুঞ্জে। হ্যাঁ, যখন রাধারানীর কুঞ্জে যাচ্ছে বাবা, দেখতে দেখতে ঘন ঘটা অন্ধকার হয়ে গেল।
আমার গোবিন্দ যখন যাচ্ছে, গোবিন্দের চরণে কি থাকে গো মা? সোনার নপুর, তাই না? তো নপুরগুলো রুনুঝুনু করে বাজছে বাবা, কত সুন্দর। আহা, রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজে আমার গোবিন্দের পায়। রুনুঝুনু রুনুঝুনু নপুর বাজে আমার গোবিন্দের পায়। আরে বল, রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজে আমার গোবিন্দের পায়। রুনুঝুনু রুনুঝুনু নপুর বাজে আমার গোবিন্দের পায়। দেখো রাঙা পায়ে সোনার নূপুর বাজে, দেখো রাঙা পায়ে সোনার নপুর, রাঙা পায়ে সোনার নপুর বাজে দেখো পায়। রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজে আমার গোবিন্দের পায়। রুনুঝুনু রুনুঝুনু নপুর বাজে আমার গোবিন্দের পায়। আধারে আজ আমার গোবিন্দ যখন যাচ্ছে, মুরলী ধরেছে, মুরলীর ধ্বনি করছে, আর একদিকে চরণে নূপুর বাজছে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, অধরে মুরলী ধ্বনি, ঝরেছে মুকুতার রাশি, আহা ওরে অধরে হরি বল, হরি বল। মুরলী ধরে ওরে আধরে মুরলী ধরে ঝরিতে মুকুতার রাশি। গোবিন্দ যখন মুরলী বাজাতে বাজাতে যাচ্ছে বাবা, মুরলীর শব্দে মনে হচ্ছে যেন এক এক মুক্তা ঝরে পড়ছে। হ্যাঁ, এরকম মনে হচ্ছে। তাই বলছে, অধরে মুরলী ধ্বনি ঝরেছে মুক্তার রাশি। আধরে মুরলী ধরে ঝরিতে মুকুতার রাশি। রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু, আহা, রুনুঝুনু 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 নূপুর বাজে হায়। রুনুঝুনু হরি বল, হরি বল। নিতাই গৌরানন্দ, হরি বল। গোবিন্দের পায়। দেখো রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজে আমার, নূপুর বাজে আমার, নূপুর বাজে আমার গোবিন্দের গোবিন্দের। পায়। সুন্দর করে নূপুর বাজছে, কিন্তু নূপুর যদি বাজে, চরণের নূপুর বাজলে কিংবা বাঁশি বাজলে আমি তো ধরা পড়ে যাব। হ্যাঁ, গোবিন্দ করলো কি মা, চরণের যে নূপুরগুলো ছিল না, চরণ থেকে খুলে বক্ষ মাঝে চেপে ধরেছে। কেন বলুন তো? মাঝপথে যে গেলে ধরা পড়ে যাব কার কাছে? বলে ওই যে ধনী লোকটার কাছে। ধনী বলতে কে গো? পথের মাঝখানে একজন ধনী লোক আছে। এই পার্থিব জগতে আমরা ধনী কারে বলি গো মা? যার বেশি টাকা পয়সা আছে, যার বেশি জমি জায়গা আছে, ধন সম্পদ আছে, ব্যাংকে অনেক লক্ষাধিক টাকা জমা রয়েছে, গাড়ি চলছে, বাড়ি আছে, তাকে আমরা বলি খুব ধনী লোক। কি তাই তো মা? কিন্তু পরমার্থ অর্থাৎ আধ্যাত্মিক জগতে ধনী কিন্তু তাকে বলা হচ্ছে না বাবা। হ্যাঁ, আমার গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, অর্থাৎ এ জগতের সম্পদ হলো আমার গৌর চরণ, কৃষ্ণ চরণ। এই চরণকে যিনি সার করেছে, এই চরণে যিনি আশ্রয় করেছেন, এই জগতের পার্থিব জগতে যা কিছু সম্পদ তার কাছে সব তুচ্ছ। নিতাই গৌর করি বল। হ্যাঁ,
যার কাছে কৃষ্ণ নাম আছে, যার কাছে কৃষ্ণ সম্পদ আছে, যার হৃদয়ে ভক্তি আছে, তার কাছে ইহ পার্থিব জগতের স্বর্ণ অলংকার বলো, বাড়ি বলো, গাড়ি বলো, টাকা বলো, পয়সা বলো, সব কিছু তার কাছে অতীব তুচ্ছ। তাই না মা? সরগোস্বামীর কি ছিল না তাদের? তারা ছিল রাজার ছেলে, জমিদারের ছেলে, কিন্তু তারা কি করেছিল? জমিদারি ছেড়ে, মন্ত্রী পদ ছেড়ে, সকল কিছু ছেড়ে বৃন্দাবনে গিয়ে একটা গাছের তলায় বসবাস করে দিবানিশি অগর্নিশি কৃষ্ণ নাম জপ। কি ছিল না তাদের বাবা? বড় বড় পণ্ডিত, কত জ্ঞানীজন, গুণীজন, তারা সমস্ত ছেড়ে, ঘর বাড়ি ঐশ্বর্য ছেড়ে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, কিন্তু আধ্যাত্মিক জগতে যখন প্রবেশ করলো, এই জগতের পার্থিব জগতে সবকিছু তুচ্ছ হয়ে গেল, কৃষ্ণ সম্পদ তার কাছে সার হয়ে গেল। তাহলে ইহ জগতের ধনী হলো আমাদের, যার টাকা পয়সা প্রচুর আছে তাকে আমরা ধনী বলি, কিন্তু মাগো ধনী কিন্তু সেই ধনী নয়। আজকের পথের মাঝে যে ধনী লোকটা আছে, সেই ধনী কে জানো? বলে ধনী ধনী মহা ধনী আছয়ে সারে। ধনী ধনী মহাধনী আছো এ সংসারে। অগ ধনী ধনী মহা ধনী আছয়ে সংসারে। ধনী ধনী মহাধনী ওরে আছো এ সংসারে। আবার কৃষ্ণ ধনের ধনী যিনি, কৃষ্ণ ধনের ধনী যিনি, আমার কৃষ্ণ ধনের ধনী যিনি, কৃষ্ণ ধনের ধনী যিনি, আমার কৃষ্ণ ধনের ধনী যিনি, ধনী ওগো ধনী বলি তারে। আমার কৃষ্ণ ধনের ধনী যিনি, কৃষ্ণ ধনের ধনী যিনি, কৃষ্ণ ধনের ধনী যিনি, ধনী ধনী বলে কারে। ওগো সেই তো ধনী ভাই, সেই তো ধনী ভাই, সেই তো ধনী ভাই, সেই তো ধনী ভাই, কৃষ্ণ ধনের ধনী যিনি, সেই তো ধনী ভাই। কৃষ্ণ ধনের ধনী যিনি, সেই তো ধনী। আহা কৃষ্ণ ধনের ধনী যিনি, সেই তো ধনী ভাই। কৃষ্ণ ধনের নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ ধনের ধনী যিনি, সেই তো ধনী ভাই। ধনী ধনী মহা ধনী, ধনী বলি তারে। কৃষ্ণ ধনের ধনী যিনি, ধনী বলি তারে। আহা, তাহলে সেই ধনীটিকে, পথের মাঝখানে যে ধনী লোকটা আছে বাবা, সে কিন্তু টাকা পয়সা ধনী নয়, সে হলো কৃষ্ণ ধনের ধনী। তার নাম হলো চন্দ্রাধনী। চন্দ্রা বলি আজকে জানতে পেরেছি বাবা যে গোবিন্দ আজকের এই পথ দিয়ে রাধারানীর কুঞ্জে যাবে। তাই দাসী পদ্মাকে ডাক দিয়ে বলছে, পদ্মা পদ্মা রে, আজ আমি শুনেছি আমার গোবিন্দ নাকি এই পথ দিয়ে রাধারানীর কুঞ্জে যাবে। যা তো সখী, তুই একটু পথ ঘিরে দাঁড়া, আমার গোবিন্দ যখন আসবে আমায় একটা ডাক দিবি, আর আমি গিয়ে আমার গোবিন্দকে আমার কুঞ্জে নিয়ে আসবো। আমা এমতো সময় শ্রীমতী রাধারানী তিনি আজকের করেছেন কি, অর্থাৎ চন্দ্রাধনী করেছে কি, পদ্মা দাসী পদ্মাকে পাঠিয়ে দিয়েছে, আর পদ্মা গিয়ে পদ ঘিরে দাঁড়িয়েছে। আর এদিকে আমার গোবিন্দ তিনি আজকে এই নপুরগুলো বক্ষ মাঝে জড়িয়ে ধরে চুপি চুপি করে পালিয়ে যাচ্ছে। ওমা পালিয়ে যখন যাচ্ছে, সাইড কেটে মানে বেরিয়ে যাচ্ছে, এখন দাসী পদ্মা তখন ডাক দিচ্ছে, বলি ও চন্দ্রাধনী, চন্দ্রাধনী। চন্দ্রাধনী এসে বললে, পদ্মারে কি হয়েছে? বলে দেখো দেখো, একজন কেউ চলে যাচ্ছে কিন্তু কথা না বলে চুপি চুপি করে পালিয়ে যাচ্ছে। এখন চন্দ্রাধনী তো ভীষণ চালাক মেয়ে, পেছন থেকে বলছে, কে বাজায়, 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 কে বাজায়,
কে বাজা কে বাজা কে বাজা বলি কে যাও, একটা কথা বলে যাও, কে যাচ্ছ তুমি? এখন সারা যখন দিচ্ছে না বাবা, চন্দ্রাধনী তখন বলছে, বলি চোরে না কি গে, চোর নাকি হে চোর না কি গে, চোর নাকি হে চুপি চুপি যাচ্ছ চোর না কি গে, চুপি চুপি যাচ্ছ চোর নাকি হে চুপি চুপি যাচ্ছ চোর না কি গে। চুপি চুপি যাচ্ছ চোর নাকি হে আমার চুরি করো তাকে চোর বললে ঠিক আছে, অথচ আমি চুরি করলাম না, আমাকে যদি পেছন থেকে কেউ বলে যে তুমি চোর, আমার গায়ে লাগবে না? কি আমার তো কথাটা গায়ে লাগবে। তখন আমার গোবিন্দ ফিরে বলছে, ওগো চন্দ্রাধনী, আমি চোরও নয় আর চৌকিদারও নয়, তবে তুমি কে? বলে আমি তোমাদের প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ আজ আমার চন্দ্রাধনী বলে, হে গোবিন্দ, যার চরণ পাওয়ার লাগি পথ পানে চেয়ে বসে আছি, সেই তুমি আমার প্রাণ গোবিন্দ। আমার সঙ্গে কথা না বলে, আমার সঙ্গে দেখা না করে তুমি চুপি চুপি পালিয়ে যাচ্ছ। চুপি চুপি পালিয়ে যাচ্ছ। ওগো প্রাণ বধুয়া, এই পথে নীতি করো গতা গতি, তোমার নুপুরের ধ্বনি শুনি। ওরে এই পথে নীতি করো কথা গতি, নপুরের ধ্বনি শুনি। আবার রাধা শনে বাস আমার নইরা, রাধা শোনে বাস আমার নইরা। ওগো প্রাণী বধুয়া, ওগো কালাচা, ওগো কানাইয়া, ওগো এই পথে নীতি করো গতা গতি, এই পথের নীতি করো কথা গতি, তোমার নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি। ওরে নপুরের ধ্বনি শুনে, নপুরের ধ্বনি শুনে। আবার রাধা শনে বাস আমার নইরা, ওরে রাধা শোনে বাস আমার নইরা। বলো আমি বঞ্চি একা কিনি, আমি বঞ্চি একা কিনি, ওরে আমি বঞ্চি একা। কিনে, আমি বলেছি একাকিনে। বলো বলো আমি কি তোমার কেউ নয় বধূ, আমরা কি তোমার কেউ নাই বধূ। ওগো রাধা তোমার, ওগো আপন হলো, আমরা কি তোমার কেউ নয় বধূ। ওরে রাধা তোমার, হরি বল হরি বল। ওরে আপন শুধু, বলো বলো প্রাণ গোবিন্দ, ওরে আমরা কি তোমার কেউ নয় বধূ। ওগো রাধা তোমার, বলো বলো আপনি বলো, আমরা কি তোমার কেউ নয় বধূ। ওরে রাধা তোমার, আপন শুধু, ওই না আপন শুধু, আপন শুধু, আমরা কি তোমার কেউ নয় বধূ। ওগো প্রাণ গোবিন্দ, রাধা তোমার আপন হলো, আমি কি তোমার কেউ নয়। শোনো গোবিন্দ, আজকে মনে মনে বাসনা করেছি, আজ নিশীতে আমার কুঞ্জে তোমাকে নিয়ে গিয়ে আমি প্রাণ ভরে তোমার চরণ সেবা করব। আজ আমার গোবিন্দ বলে, গো চন্দ্রাধনী, একটা কাজ করো চন্দ্রা, আজকে আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনের বাসনা পূর্ণ করব।
এ কথা যখন বললেন চন্দ্রাধ্বনি বলছে, আচ্ছা বলো না প্রাণবধূয়া, আজকের আমি বেঁচে আছি, কাল যদি মরে যাই